মাই চ্যানেল মেকার দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া একটা জিনিস, সেটাকে ফেলে না দিয়ে কিভাবে একটা টেস্টি রেসিপি বানানো যায়, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে। তো আমি কিছুদিন আগে চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছিলাম। তো মালাইকারি করতে তো নারকেলের দুধ লাগে। নারকেলের দুধটা নারকেল থেকে বের করে নেওয়ার পর ওই নারকেলটা কিন্তু আর কাজে লাগে না, সেটাকে আমরা ফেলে দিই। তো সেটা ফেলে না দিয়ে একটা ইউনিক একটা রেসিপি আমি তৈরি করে তোমাদের দেখাবো। তো ফার্স্টেই দেখো একটা মশলা করে নেব। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ওটাকে মিক্সারে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি দেখো ওই যে ফেলে দেওয়া নারকেল, চার মগজ আর কাজু বাদাম, এই তিনটে একসাথে করে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো তারপরে দেখো আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে খুব ভালো করে কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়েছি। অবভিয়াসলি সর্ষের তেলেই রান্নাটা করব, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়েই রেসিপিটা হবে। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর তারপরে দেখো দিয়ে দিলাম আমি যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো তারপরে দেখো পেস্টটা আমি দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ফার্স্টে এখনই কিছু মশলা আমি ইউজ করব না, এখন আমি যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো যে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ আমি একটু কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। যে যার টেস্ট অনুযায়ী নুনটা দিও, আমি আমার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি খেতে আমরা কিন্তু কম বেশি সবাই ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি। হতে পারে চিংড়ি সেটা যে কোনো রেসিপি। তো একটু ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা। এই যে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটা মশলা ভিজিয়ে রেখেছিলাম, তেমন কিছু না, রেগুলার মশলা যেগুলো আমি ইউজ করি। একটা বাটিতে করে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছিল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনের পাউডার, গরম মশলা পাউডার, ব্যাস আর কিছু না। আমি একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা। তো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। রান্নাটা একটু হেভি হবে, বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এটা আমি আমার আইডিয়া থেকে বানিয়েছি ফার্স্ট টাইম। তো নারকেলের মিল্কটা বের করে নিয়ে নারকেলটাকে ফেলে না দিয়ে আমার মনে হলো যে চিংড়ি মাছ যখন অনেকটাই রয়েছে, তাহলে কিছুটা চিংড়ি দিয়ে একটা ইউনিক রেসিপি তো করা যেতেই পারে। তো এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার আইডিয়া থেকে করলাম। তো টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। তো মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, কাজু আর চার মগজ যে পেস্টটা আমি করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দিয়ে একটু টাইম নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও বলছি, রান্নাটা হয়তো একটু হেভি হবে, বাট খেতে কিন্তু দারুণ টেস্টি। একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতেই পারবে না যে রান্নাটা এত সুন্দর টেস্টি হয়। তো আমরা কম বেশি সবাই তো চিংড়ি মাছের মালাইকারি করেই থাকি। তো কোকোনাটের ওই মিল্কটা বের করে নিয়ে যদি কোকোনাটটা আমরা ফেলে না দিই, এইভাবে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো। তো আমি দেখো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আমি পুরো জলটাই দিয়ে দেবো। ফার্স্টে একটু দিলাম, তো আমার মনে হলো পুরো জলটাই আমি দিয়ে দেবো, ব্যাস আর জল দেব না। আর একটা বেশি কিন্তু ঝোল ঝোল হয় না, একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকে মানে আমি আমার আইডিয়া থেকে করছি যেহেতু, তো আমার মনে হলো আমি বেশি ঝোল ঝোল করবো না, তো এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেহেতু আমি কিন্তু আর বেশি জল ইউজ করব না। তো আমি এখন ঢাকা দেবো, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব।
চিংড়ি মাছটা দিয়ে আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তোমাদের মনে হতে পারে যে এটা তো চিংড়ি মাছের মালাইকারির মতোই রান্নাটা, বাট না, এটা কিন্তু টেস্টটা একদমই আলাদা হবে। চিংড়ি মাছের মালাইকারির মতো একদমই খেতে লাগে না, একদমই ডিফারেন্স টাইপের লাগে টেস্টটা। যেহেতু এখানে নারকোল বাটাটা দিচ্ছি প্লাস চারমগজ, কাজু এইসবের জন্য কিন্তু টেস্টটা কিন্তু একদম ইউনিক আর খেতে দারুণ। তো প্রায় আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর লাস্টে দেখো আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। কাঁচা লঙ্কাটা লাস্টে দিলাম। কাঁচা লঙ্কার যে কাঁচা সেন্টটা আছে যাতে রান্নার মধ্যে পুরো ছড়িয়ে যায়, কাঁচা সেন্টটা কিন্তু দারুণ লাগে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সেন্টটা পুরো রান্নার মধ্যে মিশে যায়। তো রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। অলমোস্ট কেন বলছি, রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু ইন্ডাকশানটা অফ করে দিয়েছি, রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমি একটা প্লেটে করে দেখো সার্ভ করে দিচ্ছি। এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। আমিও ভাবতে পারিনি যে আমি আমার আইডিয়া থেকে এত সুন্দর একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি আমি করতে পারবো, এত টেস্টি হবে। তোমরাও যদি কখনো চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাও তো মিল্কটা বের করে নিয়ে নারকোলটা ফেলে না দিয়ে এইভাবে করে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আর আমার এই সাধারণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার পরের ভিডিও সবথেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। এখনকার মতো